হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার গর্ভে আছে মধু শান্তি যে অপূরণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার গর্ভে আছে মধু পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। এজরে আল্লাহু আকবার। আলিফ হরফুন বা হরফুন, এক একটা হরফে 10টা করে নেকি। আমার ভাইরা, আমার কোরআনের পাখিরা একটা আলিফ বলবে, তারাও 10টা নেকি যেমন পাবে, যারা শুনবে তারাও 10টা পাবে। জোরে বলে। তাই কি বলছে দেখেন, সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। নারে তাকবীর। ও আচ্ছা, বসেন, বসান না। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। বাবাজি এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহর কোরআন বলছে, এই যে বলছে কোরআন পুরো ছাই হয়ে গেছে, কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করছে, আমি তাকে বলছি আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছে যদি কোনো মানুষ, কোন সাইল, কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। বাবাজি একটা কথা বলেন তো, এখানে কোন খ্রিস্টান অন্য অন্য ধর্মের কথা বলা আছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আমাদের কাছে এসে হাত পাতবে, তাদের হাতকে ফিরিয়ে দেওয়া যাবে না, তাদের হাতকে ভরে দিতে হবে। জোরে বলে। এজোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আমার ভাইরা বিশ্বাস করেন, এই কোরআনের পাখিগুলো যখন আপনাদের এই নাঙ্গলকোটা অঞ্চলের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের দানাটাকে বিছিয়ে দেয়। জোরে বলে। কবরের পাশ দিয়ে যা আযাবকেও maaf করে দেয়। জোরে বলে। জোরে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। আল্লাহ বলছো বান্দা ওয়া আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমরা আছি, আমি আল্লাহ আছি। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মোহাব্বত করে, তার বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, কিন্তু না না না, আপনার সন্তানটা যখন সকালবেলা আপনার উঠানের উপরে হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বোন হিসাবে তার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, তাকে যদি এমন করে ছেড়ে দেওয়া হয়, সে ওই পুকুরে ডুবে যেতে পারে, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না
না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত মোহাব্বত করে। আল্লাহ বলছে বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। নারে দেখবে ও আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শ্রবণ করে। কিন্তু না না না, একজন সাহাবা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না, গত রজনীতে আপনার সোহবত দেখে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, না না না, মক্কার কাফের গুলো, মক্কার নেতাগুলো তারা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেছে, আর আমাকে হুমকি স্বরে বলেছে, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যে ধর্ম প্রচার করে ওই ধর্মের নাক পাশে তোমরা যাবে না, ওই ধর্মের পাশে সামনে বসবে না, তার হাতে হাত দেবে না। না না না, তারা আমাদেরকে চিৎকার করে বলে, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা অপমানিত হয়ে গেছিস। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে ওই সকল সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন এই কথাগুলো শুনলেন, আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পার হয়। কিন্তু না না না, এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ওই সকল সাহাবাগুলো আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মক্কা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে হারাম শরীফের দিকে আসি আর কাফেরগুলো আমাদের দিকে তাচ্ছিল্য করে, আমাদেরকে কুরুচিকর মন্তব্য করে, আমাদেরকে গীবত করে, আমাদের দিকে আঙ্গুল তুলে তুলে বাজে বাজে ভাষায় আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে আমরা কখনো ছাড়তে রাজি নয়। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এই কাফেরদের ভয় আমরা করছি না, করব না, কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল আপনি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ইয়া তাকে তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত যদি না করো তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদেরকে আজকে নাঙ্গল পোতায় ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, মাজিরার দরবার শরীফে সবাই আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছে? আরে যে টোটো চালায় তাকে আল্লাহ ইজ্জত, ভ্যান চালায় তাকে আল্লাহ ইজ্জত, যে হকারি করে, বাজারে বসে বসে আপনার সবজি বিক্রি করে, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে। আল্লাহ কাউকে 1 লক্ষ টাকা দৈনন্দিন ইনকাম দিয়েছে, কারোর 50,000 দিয়েছে, কারোর 25,000 দিয়েছে, কারোর 5,000 দিয়েছে, তো কারোর 700 দিয়েছে, তো কারোর 1200 দিয়েছে। কিন্তু যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যখন মনে মনে চিন্তা করো যে আল্লাহ ওকে দিচ্ছে আমাকে দিচ্ছে না, তুমি একবার ভাবো আল্লাহ কিন্তু তোমাকে ঈমান দিয়েছে। জোরে বলে। আর ঈমানওয়ালাদের ঈমান মজবুতি কেমন? যে আল্লাহ আপনি যদি 200 টাকায় খুশি, তো আমি রাখিগুলো 200 টাকায় খুশি। জোরে বলে। আল্লাহ আপনি যদি 10 তলা বিল্ডিং এ খুশি, আমিও 10 তলা বিল্ডিং এ খুশি। যে যেখানে আছি আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলে। আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয়, কারণ আল্লাহ কোরআনে
বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। অনেকে মন ভেঙে যায়, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান, বিশ্ব নবীর কাছে সবাই সমান। কিন্তু বিশ্বাস করেন, আপনার জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, আপনার জিন্দেগিতে যদি সাকসেস আনতে চান, তাহলে আপনি মনে করুন আপনার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত যদি করতে পারেন, ইজ্জত আল্লাহ আপনার বাড়িয়ে দেবে। জোরে বলে। মুস্তাফার গোলাম হয়ে যেতে হবে, মুস্তাফার জন্য ফানা ফিল্লাহ হয়ে যেতে হবে। যে মুস্তাফা আজ থেকে ১৫০০ বছর আগে তার উম্মতকে এত পাওয়ার দিয়ে গেছে, আপনি চিন্তা করুন, ভাবুন যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন হুরিমাতুল জান্নাত আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহ আমার রাসূলকে কত ইজ্জত দিচ্ছে। তারপরে রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। আবার দেখুন রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ওসিলায় তার উম্মতকে আল্লাহ কত শিখরে, কত উচ্চ আলাম মর্যাদা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাসূল বলছেন দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে না যাব। জোরে বলে। জোরে বলবেন না বাবাজি? আল্লাহ রাসূল নিজেই বলছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল বলতে শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে। হ্যাঁ, তার আগের মাস হচ্ছে রজব মাস, যেটা আমরা ফেলে এসেছি, তাই তো নাকি কথা বল? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মাসে রাসূলুল্লাহর মহব্বতের কথাগুলো ভালো করে শুনে যান, এমনি এমনি দিনটা এই পর্যন্ত পৌঁছায়। আমার বাবাজি রাসূলুল্লাহ যখন বলছেন যে সবার আগে অন্য নবীদের আগে আগে আমি জান্নাতে যাব, তখন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অঝর নয়নে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সবার আগে আপনি জান্নাতে চলে যাবে, আমাদের অবস্থা কি হবে? আমরা তো ধরা পড়ে যাব, আর আপনার সাফাত ছাড়া তো জান্নাত যাওয়া যাবে না। আপনি বলছেন আপনার ঈমানের আপনার নামাজের পাহাড়ে যাবেন, নামাজের পাহাড়ে যাবেন। আপনি বলছেন হুজুর আমি আমল করেছি, আমলের পাহাড়ে যাব। কিন্তু মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা সাফাত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে সেই মুস্তাফাকে কতটা ভালোবাসতে হবে। সাহাবারা কেমন ভালোবেসেছিলেন? আরে মুস্তাফাকে ভালোবেসেই সাহাবারা নিজেদের সফলতা এনেছিলেন নিজেদের জিন্দেগিতে। জোরে বলে। জোরে বলবেন না? আপনার কি চাই? এই যে জায়গাটা আমরা বসে আছি চিন্তা বাউন্ডারির ভিতরে, আপনার কি চাই? অর্থ সম্পদ ইজ্জত টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাই? সব এখান থেকে পাবে, সব এখান থেকে পাবে। কারণ এখানে আমরা 4 ঘন্টা বসবো, এখানে গোনার কোনো সম্ভাবনা নেই। আউট অফ বাউন্ডারিতে যারা আছে তাদের ব্যাপারে বলা যাবে না কি হবে। বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা আল্লাহ রাসূলের সাহাবা যখন ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ রাসূল বলছে আমার সাহাবা তুমি কাঁদছো কেন? আমি রাসূলুল্লাহ আমার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যাইনি। জোরে বলে। নামাজের পার্টিতে উম্মত উম্মত বলে গেলে, কুরআন তেলাওয়াত করতেন, শেষ দোয়াটা করছেন, সেখানে উম্মত উম্মত বলে কাঁদছেন। রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন, সেখানে উম্মত উম্মত বলে কাঁদছে। জোরে বলে। যেখানে রাসূলুল্লাহ সেখানে রাসূলুল উম্মতের কথা স্মরণ করছে। জোরে বলে। আর আমরা আপনারা তো আমার খাস লোক, অন্তরের মানুষ, আপনাদের বুকের উপরে আমরা বড় হয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? আমাদের অনেক পুরোটাই আপনাদের মহব্বত ভালোবাসায় আমরা রয়েছি। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা এমন করে যখন কাঁদে, ও যুবকেরা, আল্লাহ রাসূল বললেন ও সাহাবারা, না 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 না, তোমরা কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল
জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা ওয়া আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার উম্মতিকে এত মোহাব্বত করি ভালোবাসি না 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 দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে জোরে বলবেন কি বলেছে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা হুজুর পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ রাসূল বলছেন আমার উম্মত আগে জান্নাতে না যাবে জোরে বলে থেকে আর কি পাওয়ার আছে বলুন কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে হারাম শরীফে বলেছিল ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেন না 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 ও সাহাবারা শোনো শোনো গো আমি রাসূলুল্লাহ কোরআন শরীফ থেকে 6466টা আয়াতের ভিতর থেকে 114টা সূরার মধ্য থেকে আমি রাসূলুল্লাহ তিনটি কোরআনের আয়াত দিয়ে তিনটি আমল তোমাদেরকে দিয়ে যাব না 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 তোমরা যদি এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করতে পারো তোমরা যদি এই তিনটা আমলকে ক্যাচ করতে পারো তোমরা যদি এই তিনটা আমলকে ধরতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আপনার দ্বারা যেটা অসম্ভব আমার দ্বারা যেটা অসম্ভব আমাদের দ্বারাই যেটা অসম্ভব আপনার দ্বারাই যেটা অসম্ভব মা বোনদের দ্বারাই যেটা অসম্ভব যুবকদের দ্বারাই যেটা অসম্ভব বোনেদের দ্বারাই যেটা অসম্ভব ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে হারাম শরীফে সাহাবাদের মাঝখানে আল্লাহ রাসূল বলেছিলেন ও আমার সাহাবারা এই তিনটা আমলকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো না 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 তোমাদের অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না নারে তাকবীর আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি তোমরা কি খবর রাখো দুনিয়া 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 করে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসা এমন ভাবে তোমাদের উপরে গ্রাস করে ফেলেছে তোমরা দুনিয়া থেকে আখিরাতের কথা ভুলে গেছো দুনিয়া দুনিয়া গুলো করেছো কিন্তু বান্দা একবার কোরআনের পাশে বসো একবার কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি বলো আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে আমরা যদি একটা বাচ্চাকে মহব্বত করি আর একটা বাচ্চাকে যদি চোখ দেখায় যাকে চোখ দেখায় সে আমার কাছে আসবে আর আপনি মিঠা মিঠা কথা বলে একটা বাচ্চাকে যদি কোলে নেন ও আপনাকে দেখলে আপনার থেকে ছুটবে কথা ঠিক না বলুন আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলে জোরে বলুন না সুবহানাল্লাহ তা আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলছেন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আবু বকর হুজুর ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার দ্বারাই আপনার দ্বারাই আমাদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবেন সেই আয়াতগুলো দিয়ে আমলগুলো আমাদেরকে বলে দেন এখন বর্তমানে যা চলছে বাবা বিশ্বাস করে বহুদিকে তো যাই আমি এলাকায় খুব কম থাকি এলাকায় খুব একটা জলসা আমার হয় না যা হয় সব বাইরে বুঝতে পেরেছেন সব গতকাল বনগা তার আগের দিন বনগা এদিকে মোটামুটি আজকে এখান থেকে আমি আবার একটু হেঁটে যাব আপনার লাউহাটি এই আজকে প্রায় 3-4-5 মাস পরে এই কাছাকাছিটা হচ্ছে আমার খুব আনন্দ লাগছে যে এখানে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তাকবীর দেবেন নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ নাঙ্গলপোতা গ্রামবাসী বন্ধু বলুন জিন্দাবাদ নারে তাকবীর কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলেন তো বাবাজি তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর
আমি একটু কষ্ট দেব, রাসূলুল্লাহ আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন, জিন্দা না মুর্দা? আমি যখন হাত তুলব একটু জোরে হাত তুলতে হবে আর জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, যাদের বিশেষ করে মুরব্বিদের যাদের কষ্ট আছে আমি বলবো আপনার হাত তোলার দরকার, আপনার হাত তোলেন। তাকবীর দিন, নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলতে লাগলেন, এক ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুই রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আর তিন নামাজের পাটিতে যে নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। আমরা অফারে ব্যাপক বিশ্বাসী, জানেন, অফার পছন্দ করি, অ্যাকসেপ্ট করি অফার। আমরা যখন কোনো বাই টু গেট ওয়ান, দুটো কিনলে একটা ফ্রি, তাই না? আর এখন বেশ ক্লাবে ক্লাবে দেখবেন অফার অফার অফার, 2 GB নেটের সাথে এক প্লেট বিরিয়ানি ফ্রি, আছে না? না, ওরে বাপ রে বাপ, লোকের জায়গা দেওয়া যায় না, লাইন দিয়ে যে যার মতো কিনছে। তো আল্লাহ আমাদেরকে একটা অফার দিয়েছে। আল্লাহ কি দিয়েছে বলেন? অফার।
আমার রাসূলুল্লাহ যখন মেরাজে গেছে, ভালো করে বুঝবেন, রাসূল যখন মেরাজে গেছে, ওই মেরাজের রজনীতে আল্লাহর রাসূল আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে 5টা কোশ্চেন করেছিলেন, 5টা সওয়াল করেছিলেন। বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি জাস্ট একটু পয়েন্ট নিয়ে আসছি, কারণ এখান থেকে আমি এক জায়গায় যাব, ভাইজান যতক্ষণ না আসবে ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কিন্তু বাবাজি আল্লাহ পাক বলছেন আমার রাসূল যখন মেরাজে গেছেন, 5টা কোশ্চেন করার পরে আল্লাহ সেই কোশ্চেনের জবাব দিয়েছেন। সেটা কি? আল্লাহ আপনি নবী ইব্রাহিমকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন আমি নবী ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। জোরে বলে। আল্লাহ আপনি মুসাকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন নীল নদের তার 12টা রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন দাউদকে আমি এত পাওয়ার দিয়েছি, হ্যাঁ, আমি লোহাকে তার হাতে মোম বানিয়ে দিয়েছি। জোরে বলে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ তাকত দিয়েছি, যে সিংহাসনে বসতো দুটো ফেরেশতা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যেত। তাহলে এই সকল পয়গম্বরদের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার দয়ার নবী বলছেন আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আল্লাহ বলছে হাবিব আপনি যখন হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করেছেন। বাবাজি এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। প্রথমে আমি শুরু করেছিলাম যে কবর জিয়ারত বিদআত বলে অনেকে, বলেছিলাম না? আমার 2-4 জন বসেছিলেন এখানে, তখন কবর জিয়ারতকে বিদআত বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন, আল্লাহ বলছেন হাবিব আপনি যখন সকল পয়গম্বরকে আপনার অপেক্ষায় যখন ছিল, আপনি শুধু নেমেই বলছিলেন কোথায় যাব, সবাই বলছে এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, এগিয়ে যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের মিম্বারের সামনে আপনি দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলে হাবিব আমি আল্লাহ আপনাকে ইমাম বানিয়ে দিয়েছি, আর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে মুক্তাদি বানিয়ে দিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? আপনি আমার কাছে নিজে আসেননি, আমি আল্লাহ আপনাকে ডেকে নিয়ে এসেছি। জোরে বলে। শুধু তাই না, আরো বহু কথা আল্লাহ রাসূলুল্লাহকে বলছেন, বলার পরে তারপরে 5 ওয়াক্ত নামাজের উপরেও কোন দিয়েছেন। কি বুঝছেন? বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজি আমি যে কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে আর কি বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর কাছে যাবেন, ওই টাইমে একটা জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ালেন, আল্লাহর রাসূল ডান দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ডান দিকে হেঁটে যাচ্ছে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহ রাসূল কেন জান্নাতে যাচ্ছে, জান্নাতে যাচ্ছি। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো অনেক দূর, জান্নাত তো অনেক দূর, আপনি এদিকে যাচ্ছেন কেন? তখন আল্লাহ পাক জিবরাইলকে পুরো বিষয়টাকে জানিয়ে দিলেন যে আমার হাবিবকে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এদিকে জান্নাত নয়, নবী মুসা তাফসীরের মধ্যে এসেছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মা তার 2 কন্যা সন্তান, একটা হচ্ছে দুধের শিশু, বুঝেছেন? এখন তার কাজ ছিল, ওই মায়ের কাজ ছিল ফিরাউনের বাড়িতে যত কাজের মহিলা ছিল বা ওদের বাড়ির যত মহিলা ছিল তাদের চুল বানানোর কাজ ছিল। আমি ছোট্ট করে চুল বানানোর কাজ ছিল। একদিন হঠাৎ করে তার হাত থেকে, ওই চুল বানানোর হাত থেকে তার যে হাতে যেতে চিরুনি বলেন বা কিছু বলেন, চুল আঁচড়ানোর যে বিষয় জিনিসটা, সেই জিনিসটা হাত থেকে পড়ে গেছে। যখন পড়ে গেছে ও আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে চিরুনিটাকে তুলেছে। যেই তুলেছে ফিরাউনের বাড়ির লোকজন বলছে কি ব্যাপার, ফিরাউন তো অরিজিনাল খোদা, ফিরাউনকে খোদা না বলে তুমি আল্লাহু আকবার বললেন কেন? ফিরাউনের দরবারে নিয়ে ওই মহিলাটাকে এত নির্যাতন করেছেন, সর্বপ্রথমে কি করেছেন জানেন? তার দুধের বাচ্চাটাকে ফিরাউন বলছে তাকবীর দেন, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুজ জামান বলুন জিন্দাবাদ। হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুজ জামান বলুন জিন্দাবাদ।
আমার প্রাণ প্রিয় পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাই সাহেব বলুন জিন্দাবাদ। নারে দেখবে আমার ভাইরা ভালো করে বোঝে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে থেকে আপনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন ওই জায়গাটা একটা কবর আছে, যে কবরে একজন মা তার দুইজন কন্যা আছে, সেখান থেকে আল্লাহ ওদের ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাকে আসছে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাব তো দাঁড়াও, আগে একটু ওই জান্নাতটাকে জিয়ারত করে আসি। জোরে বলে, জোরে বলবেন না? আমরা পুরা দরবার শরীফে যাই, জিকিরের মজলিস, জিকিরের মর্তবা জানেন, ফজিলাত, হ্যাঁ, যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে আমরা জিয়ারত করতে যাই, আমাদের বিরুদ্ধে কথা বলে অনেকে আছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমি আপনাদের বলে গেলাম, আল্লাহর রাসূল নিজেই বলছে, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদ ইযা আসাবাউল মা ক্বালু ওমা জালাবু ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খিদমত কেমন হচ্ছে? আপনারা খিদমত কি করছেন দেখে, একদিকে মাদ্রাসা একদিকে জলসা, কিন্তু বাবাজি আল্লাহর রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, কথা ঠিক না ভুল? আবার যদি একটা ফ্রিজ কাগজ নিয়ে লোহাটাকে ঘষা হয়, সেটা চকচক করে কি করে না? কথা বলে, চকচক করে কি করে না? করে। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে লোহা জং ধরে যায়, সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহাটা ক্লিন পরিষ্কার হয়ে যায়, তো মানুষের অন্তরে ময়লা যদি পড়ে সেটা পরিষ্কার হবে কি করে? আরো আগে বুখারী মুসলিমের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, সেটা কি? কোরআন শরীফে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে। বলেন তো দেখি, আপনারা জানা জিনিস ওই কোরআন শরীফের মধ্যে কলবের কথা ক জায়গায় বলা আছে? জানা জিনিস, কারণ কোরআন 82টা জায়গায় আকিমুস সালাত নামাজের কথা বলছে, আবার ওই কোরআন 124টা জায়গায় কলব সংশোধনের কথা বলেছে। জোরে বলে, আমি তো দেখি মাশাআল্লাহ, আমার নাঙ্গল পোতাবাসী, বিশেষ করে মাটিয়াগাছা, পুদরা, এখান থেকে শয়ে শয়ে মানুষ কিন্তু জিকিরের মজলিসে যায়। কেন যায়? কিসের জন্য যায়? জিকির করলে কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবানের মাসে আমি কোনটা ধরবো আর কোনটা বলবো বুঝতে পারছেন না? কত সুন্দর ভাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমার সাহাবারা শোনো, তোমরা যদি কলবের ময়লাকে পরিষ্কার করতে চাও, ভালো ভালো আস্তে শোনো, তোমরা যদি কলবের ময়লাকে পরিষ্কার করতে চাও তাহলে কি হবে? আমার ভাই, আমার ভাইরা ভালো করে আল্লাহ রাসূল বলছে, তোমাদের কলবের ময়লাকে যদি পরিষ্কার করতে চাও, নিট এন্ড ক্লিন করতে চাও, তাহলে ক্বালু কাসরাতুজ যিকরিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দান, নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর। আমার ভাইরা ভালো ভালো, হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার হাতে কোরআন আছে তো উঠো না। আমার হাফেজ সাহেব ভাই
তাকবীর দাও নারে তাকবীর। দেখো কোরআনের পাখিরা আসছে, এই যারা বলে কোরআনের প্রতি কুরুচিকর মন্তব্য করে, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়। কারণ এই বিশ্বের জমিন থেকে যদি কোরআনটাকেও আপনারা বিশ্বাস করেন, বিশ্বের জমিন থেকে যদি কোরআনটাকেও যদি কেউ সাইড করে দেয়, এই শুনে কেউ যদি সাইড করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কলবের ভিতরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত 114টা সূরা তার বান্দার কলবের মধ্যে আল্লাহ সেভ করে দেয়। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না। দৈনন্দিন কোরআনের পাখিগুলো আসছে, দেখেন একটু তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, হাফেজ সাহেবগণ বলুন জিন্দাবাদ, হাফেজ সাহেবগণ বলুন জিন্দাবাদ, কোরআনের পাখি বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ঐতিহ্যবাহী মাদ্রাসার ইসালে সওয়াব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। জোরে আল্লাহু আকবার। আলিফ হরফুন বা হরফুন, এক একটা হরফে 10টা করে নেকি। আমার ভাইরা, আমার কোরআনের পাখিরা একটা আলিফ বলবে, তারাও 10টা নেকি যেমন পাবে, যারা শুনবে তারাও 10টা পাবে। জোরে বলে। তাই কি বলছে দেখেন, সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। নারে তাকবীর। ও আচ্ছা, বসেন, বসান না। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন নারে তাকবীর। বাবাজি এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহর কোরআন বলছে, এই যে বলছে কোরআন পুরো ছায়া হয়ে গেছে, কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করছে, আমি তাকে বলছি আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছে যদি কোনো মানুষ, কোন সাইল, কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। বাবাজি একটা কথা বলেন তো, এখানে কোন খ্রিস্টান অন্য অন্য ধর্মের কথা বলা আছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আমাদের কাছে এসে হাত পাতবে, তাদের হাতকে ফিরিয়ে দেওয়া যাবে না, তাদের হাতকে ভরে দিতে হবে। জোরে বলে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আমার ভাইরা বিশ্বাস করেন, এই কোরআনের পাখিগুলো যখন আপনাদের এই নাঙ্গলকোটা অঞ্চলের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের দানাটাকে বিছিয়ে দেয়। জোরে বলে। কবরের পাশ দিয়ে যা আযাবকেও maaf করে দেয়। জোরে বলে। জোরে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। আল্লাহ বলছো বান্দা ওয়া আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমরা আছি, আমি আল্লাহ আছি। জোরে বলে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মোহাব্বত করে, তার বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, কিন্তু না না না, আপনার সন্তানটা যখন সকালবেলা আপনার উঠানের উপরে হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বোন হিসাবে তার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, না না না, তাকে যদি এমন করে ছেড়ে দেওয়া হয় সে ওই পুকুরে ডুবে যেতে পারে, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত মোহাব্বত করে। আল্লাহ বলছে, বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। নারে দেখবে পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। সকলে দাঁড়িয়ে যান, মুজাদ্দিদ জামানের আওয়াজ। নারে তাকবীর। পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা এসেছেন, আলোচনা করবেন। যা কিছু আলোচনা করলাম আপনার মাঝরাইত হুজুর পীরকে আওলাদ হিসাবে খাস করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এই সিলসিলার খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা